এই সাকিবুল হাসান পুরো পৃথিবীর ক্রিকেট বিশ্বে সে একটা সুপারস্টার। সুপারস্টার আছে, ছিল এবং থাকবে ভবিষ্যতে। কিন্তু দেশে সে ঘৃণিত হয়ে গেছে। কিসের লোভে সে আওয়ামী লীগ জয়েন করলো এই ভরাডুবির সময়? এটা আমি এখনো বুঝতে পারছি না। তার কি টাকার খুব অভাব ছিল? মনে হয় না, তার টাকা পয়সা যথেষ্ট ছিল। কিসের লোভে? সম্মান পেত? আওয়ামী লীগের হিসাবে মানুষের সম্মান বাড়ে না কমে, সেটা আপনারাই হিসাব করেন। সো আমি ঠিক জিনিসটা বুঝতে পারছি না। আমার খুব দুঃখ লাগে যে সে তার এত সুন্দর একটা গৌরবময় একটা রেপুটেশন সে এত সহজে সে কাদায় ফেলে দিল। আমার কাছে এটা খুব দুঃখ লাগে। আচ্ছা, মাশরাফি বিন মুর্তজার বেলাটা ওর সম্বন্ধে অত কিছু জানি না, কিন্তু তারটা সে অত ধনী ছিল না, মানে সাকিবুল হাসানের মতো। তার হয়তো টাকার অভাব ছিল, আমি ঠিক জানি না। আচ্ছা, কিন্তু যেটা বললাম যে তাদেরকে মানুষ মানে যেখানে খেলার জন্য বরণ করবে, ভালোবাসবে, কিন্তু সেখানে তাদেরকে ঘৃণা করছে। দেশে আসার জন্য এখন সাকিব আল হাসান এত একজন ভালো মানের ক্রিকেটার, অথচ নিরাপত্তা চাচ্ছে, মানে উপদেষ্টাদেরকে ফোন দিচ্ছে। এটা দুঃখজনক। আমি আমার খুব খারাপ লাগে যে তাকে ফিজিক্যালি, মানে শারীরিকভাবে আক্রমণ করবে কেউ। এটা আমার কাছে খুব দুঃখ লাগে। আমরা বাঙালিরা এত নিষ্ঠুর আমাদের হওয়া উচিত না। সে বোকামি করেছে, সে ইডিয়টিক একটা কাজ করেছে, সে একটি ইডিয়ট, ঠিক আছে। সে রাজনৈতিকভাবে সে একটি ইডিয়ট, আমরা ধরে নিলাম সে লোভী এবং ইডিয়টিক, কিন্তু তাকে শারীরিক ক্ষতি করার মতো আমার মনে হয় না যে বাঙালিদের এই মানসিকতা থাকা উচিত। সে আমাদের দেশের সুপারস্টার। ওকে আবার দেশে এনে ওকে পুনর্বাসন করার আমরা চেষ্টা করি। একটা আবার মানুষ মানুষ করার মতো আমাদের ক্ষমতা আছে। আর আমরা বাঙালি তাকে ক্ষমাসুন্দর চক্ষে আমরা দেখি। সে বুদ্ধিশুদ্ধি একটু কম, অসুবিধা নাই, সবার বুদ্ধি থাকে না। সে ক্রিকেটার, সে রাজনৈতিক বুদ্ধির জন্যে তার কোনো পরিচয় নাই এবং কোনো পরিচয় থাকবে না কোনো দিন। ইটস ওকে।